সেটাই সকালে আইরি রাতে খোদার রকম ঝরে সেটাই সকালে আইরি রাতে হাসান হোসেন মা ফাতিমা রওজা কানে দেখিব হাসান হোসেন মা ফাতিমা রওজা কানে দেখিব মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি কদম একবার সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি কদম একবার সালাম জানাবো খাজুর পুকুর খাজুর পুকুর দেখা হয় না তুলনা খাজুর পুকুর দেখা হয় না তুলনা মোর নবীকে কত ভালোবাসে তারা শোনো না মোর নবীকে কত ভালোবাসে তারা শোনো না ঈদের মনে আশা জাগে যাবে সোনার মদিনা ঈদের মনে আশা জাগে যাবে সোনার মদিনা মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি কদম একবার সালাম জানাবো কেমনে যাব আল্লাহ আর তো করিনা নবীজির দিদার আবার নসিবে হলো না নবীজির দিদার আবার নসিবে হলো না আব্দুর রহমান যেতে চায় সোনার নবীর মদিনা আব্দুর রহমান যেতে চায় সোনার নবীর মদিনা মোরা নবীজি পাগল একবার মদিনায় যাব মোরা নবীজি কদম একবার সালাম জানাবো চলো এবার আমার মায়েদের কাছে ফিরে যাবো মায়েরা আমি বলেছিলাম স্বামী স্ত্রী কিছু নূতন গজল শোনাবো একটু মন দিয়ে শুনবেন কেননা এখন বর্তমান যুগের ভাবিরা হেভি ডেঞ্জার 3 খতম গালাগালি না মেরে ওঠে না হ্যাঁ সকালে একবার দুপুরে একবার রাত্রি মেরে তাই ঘুমোয় আবার কিছু কিছু ভাবি আছে বলে বলে এমন হাফ কলেরা ধরিয়ে দিয়েছে এর কাছে এসে আমি জ্বলিয়ে গেল ওমা মন দিয়ে শোনো যে নারী বলবে তার স্বামীকে বলবে তোর সংসারে এসে আমি জ্বলে গেলাম তোরাতে এসে আমি পুড়ে গেলাম তোর সংসারে এসে আমার কপালটাই পুড়ে গেল গালাগালি করবে ওই নারীটা হলো জাহান্নামী ওই নারীটা হলো জাহান্নামী যারা স্বামীকে ধরে মারবে স্বামীকে গালাগালি করবে অশ্লীল ভাষায় স্বামীকে গালাগালি করবে স্বামীর সঙ্গে তুই তাকারি করবে আল্লাহ তাআলা বললেন ওই নারীটা হলো দুনিয়ার জমিনে জাহান্নামী এজন্য স্বামী হলো অমূল্য রতন স্বামীদেরকে ভালোবাসুন মায়েরা মহব্বত করুন পিয়ার করুন স্বামী হলো স্বামীর পদতলে তোমাদের জান্নাত রয়েছে এখন বর্তমান যুগে বউগুলো হচ্ছে বারুদ আর শাশুড়ি হচ্ছে অ্যাটম বোম ঠিক না দুটো বিয়ে করে দেখ নতুন নতুন বিরাট সার্ভিস দেবেন যাই পূর্ণ হয়ে যাবেন গোলা টিপে ধরবে আমার তো কাজ শেষ আমার গোলা টিপে ধরতে হবে না বোর বেশ কানপাটি চড় মেরে একটু সৌর বাড়ি যাবি শুধু আলুতে ভাত দেবে মুরগির করে চটবে না তাও দেবে না আমার না তোকে দুটো দেবে না ওরে ভাই একটু আসতে বল চলো মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে স্বামীদের কতটা সম্মান দিয়েছে স্বামীদেরকে নিয়ে কি বলছে মায়েরা একটু মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমের মন খারাপ আল্লাহ
দেখিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আল্লাহ বলে একটি জোড়া মায়েরা মন দিয়ে শুনবে আল্লাহ বলে একটি জোড়া বড়ই প্রয়োজন আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ওগো হাওয়া তোমরা শোনো গো আল্লাহ বলে ওগো আদম তোমরা শোনো গো জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে হাওয়া আদম গন্ধ মুখে না যে সব খাবে হাওয়া আদম গন্ধ মুখে না যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো মন দিয়ে শুনুন, আপনার যে একটা লাল টুকটুকে স্বামী নিয়ে সংসার করছেন, একবার ভাবুন আদমের বাম পাজর থেকে যদি হাওয়াকে না সৃজন করত দুনিয়ার জমিনে আমরা স্বামী স্ত্রী জোড়া হতে পারতাম না। একবার ভাবেন স্বামী কতটা মূল্যবান। আমি এমডি মতিউর রহমান, আমারও গজল বলা হতো না যদি আদম নবীকে আল্লাহ না সৃষ্টি করতেন। আমার গিন্নিগুণ আমরা পাতাম না। মায়েরা, সেই স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছে স্বামীর পদতলে তোমাদের জান্নাত রয়েছে। স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম। তাহলে মায়েরা ভাবুন, স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম। চলেন এবার হাওয়া কি করলেন? ইবলিসের ধোকায় পড়ে গেল, গন্ধম ফল খেয়ে নিল। হাওয়া তো খেলো, আদমের জন্য নিয়ে চলে গেল। এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো, ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো, হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল, হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল, আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল, ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো, ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না। আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম, আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম, ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। 300 থেকে 350 বছর ধরে মায়েরা আদম হাওয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ দোয়া কবুল করে না। অবশেষে আদমের মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম ধরে যখন আদম ও হাওয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ কারেন্টের মতো সেই আদম ও হাওয়ার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছিল। তাহলে মায়েরা ভাবুন তাদের কতটা ধৈর্য ছিল। 300 থেকে 350 বছর ধরে কেঁদেছে। আমাদের গিন্নিগুলোর ধৈর্য নেই। আমাদের গিন্নিগুলোর সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে। এদের মুখের ভাষা তো ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনই গোলাতে শুয়ে থাকে। এ জীবন আর রাখুন না। জি, এই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, আমি এমডি মতিউর রহমান যাত্রা পরিমাণে বানিয়ে বললাম না, সেই আদম ও হাওয়ার কথা মনে রাখতে হবে, কতটা তারা ধৈর্য ধরেছিল, কতটা কেঁদেছিল।
এই গজলগুলো আমার একদম নতুন গজল। চলেন আমি তোমাদের কাছে এবার একটি নামাজের গজল পরিবেশন করে শোনাবো। একেবারে একটি বিখ্যাত গজল, মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। দুলে কি গবি তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো নামাজ ছাড়া সবই যে বেকার গো আল্লাহ বলছে দুই কোণে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুই কোণে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো দুনিয়ার এই মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার মিছে খেলো না দুনিয়ার এই মোহ মায়ায় পড়ো না দুনিয়া তোমার মিছে খেলো না চিরবে না চিরকাল গো চিরবে না চিরকাল গো নামাজ ছাড়া সবই যে বেকার গো তুই কোনে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো আল্লাহ বলছে নামাজ হলো বেহেশতের চাবি নামাজ পাবে সুখ শান্তি সবে নামাজ হলো বেহেশতের চাবি নামাজ পাবে সুখ শান্তি সবে নামাজ দুই কোণের পার গো নামাজ দুই কোণের পার গো নামাজ ছাড়া সবই যে বেকার গো তুই কোনে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বন্দেগি ছেড়ে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বন্দেগি ছেড়ে ময়দানকে করে নাও শরণ গো ময়দানকে করে নাও শরণ গো নামাজ ছাড়া সবই যে বেকার গো তুই কোনে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো আল্লাহ বলে আমার বান্দা শোনো না খোদার হুকুম নামাজ ছেড়ো না আল্লাহ বলে আমার বান্দা শোনো না খোদার হুকুম নামাজ ছেড়ো এমডি মতিউর মরে শোনো না নামাজ তোমার জান্নাতেরই ঠিকানা গো তুই কোনে কি গবে তোমার গো নাপি দেখো তার রহমত গো চাও যদি পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া সবই যে বেকার গো এই গজলগুলো মন থেকে পরিবেশন করেছি মায়েরা। চলুন এবার একটি গজল বলবো। মানে এটা কি মাস?
জানুয়ারি না জানুয়ার কোনটা? হ্যাঁ, এই জানুয়ারি মাসে কিছু যুবক তারা জানুয়ার হয়ে যাচ্ছে। যদি বলবেন মতিউর ভাই কিরাম কায়দায়, রাস্তায় দেখছেন না 107-এর পিছনে 4-5টা করে বক্স বেঁধে আর গাছ জামা খুলে ধাক্কা না কর ধাক্কা ধাক্কর। ওরে বাবা, সে গানের বেরে কি! 107-এর পিছনে গাছ জামা খুলে ডিজে গান যত জোরে চলতেছে, ও গাছ জামা খুলে এই না মনে হচ্ছে দুনিয়া উল্টে যাচ্ছে। মায়েরা মন দিয়ে শুনুন, জানুয়ারি মাস যারা পালন করবে, যতটা গোনা হবে অর্ধেকটা নিতে হবে তার মাকে, আর অর্ধেকটা নিতে হবে তার বাপকে। জি মায়েরা, আমি কিন্তু যারা পরিমাণে বানিয়ে বলছি না, দয়ান নবী বললেন, দয়ান নবী জানিয়ে দিলেন যারা জানুয়ারি পালন করবে, আমি নবী বললাম তাদের হাসর নাসরটা হবে ইহুদিদের সঙ্গে। তাহলে আমাদের বলা দরকার তো নাকি? আমি জানুয়ারি মাস নিয়ে গজলটা কিন্তু এমনি এমনি লিখিনি মায়েরা, খুব মন দিয়ে শুনবে। জানুয়ারি মাস যারা পালন করবে, যারা জানুয়ারিতে নাচানাচি করবে, আল্লাহ বললেন ও আমার হাবিব, ও আমার দোস্ত, তোমার প্রিয় বান্দি এবং বান্দাদিওকে বলে দাও তাদের হাসর নাসরটা হবে ইহুদিদের সঙ্গে। চলেন মায়েরা একটু মন দিয়ে শুনবেন জানুয়ারি মাস নিয়ে গজল কেন লিখলাম, দয়ান নবী কি বলছে জানুয়ারি মাস সম্পর্কে, মন দিয়ে শুনুন। হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান মুসলমানের জিজিরা একটু বলি শোনো না, জানুয়ারি মাস পালন করো না, মুসলমানের জিজিরা একটু বলি শোনো না, জানুয়ারি মাস পালন করো না, হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি জানুয়ারি মাস অগলে পরে যুবক যুবতী পিকনিক করে, জানুয়ারি মাস অগলে পরে যুবক যুবতী পিকনিক করে, জানুয়ারি মাস মুসলমানের জন্য নয়, যুবক যুবতী শুনে রাখো না, জানুয়ারি মাস মুসলমানের জন্য নয়, যুবক যুবতী শুনে রাখো না, হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি যুবক ছেলে তোমরা একটু শুনে রাখবে, কলি যুগে যুবক ছেলে তোমরা একটু শুনে রাখবে, জানুয়ারি মাস পালন করো না, নবীর কথা শুনে রাখো না, জানুয়ারি মাস পালন করো না, নবীর কথা শুনে রাখো না, হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি জানুয়ারি মাস কারা পালন করে, যুবক যুবতী শুনে রাখবে, জানুয়ারি মাস কারা পালন করে, যুবক যুবতী শুনে রাখবে, খ্রিস্টান ধর্মে মানুষেরা বেশি বেশি জানুয়ারি পালন করে, বৌদ্ধ ধর্মে মানুষেরা বেশি বেশি জানুয়ারি পালন করে, হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি দয়ার নবী যে কথা শোনো, জানুয়ারি মাসকে ভুলে থাকো, দয়ার নবী যে কথা শোনো, জানুয়ারি মাসকে ভুলে থাকো, জানুয়ারি মাস পালন করিলে ওই তোর সাথে হাসর নাসর হবে, জানুয়ারি মাস পালন করিলে ওই তোর সাথে হাসর নাসর হবে, আমি মতি বলি শোনো না, জানুয়ারি মাস পালন করো না, হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি গান হ্যাপি গান হ্যাপি গান জানুয়ারি চলে এলো, হ্যাপি
মায়েদের কাছে নিবেদন, সন্তানগুলোকে ব্রেক দেন, জানুয়ারি পালন করতে দেবেন না মা। একটা আলেমের মুখে শুনে দেখবেন জানুয়ারি করলে কতটা গোনা হবে। জি, এজন্য জানুয়ারি থেকে একটু দূরে থাকবেন, আর না তো ভীষণ ভীষণভাবে গোনাগার হয়ে যাবে আপনার কলিজার টুকরা সন্তানগুলো। আমি এমডি মতিউর রহমান এসেছি তোমাদের কাছে কিছু নাতিয়া কালাম পরিবেশন করার জন্য। আমি মারা যাব, কিন্তু আমার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে, আমার গজলগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে থেকে যাবে। এই জন্য কেন দাও, এই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, একটু ভালোবাসবেন, মহব্বত করবেন সন্তানগুলোকে, তাদেরকে জানুয়ারি থেকে মানা। তোমাদের 100 টাকা লজেন এসে গেছে, বলো চলো একটু মন খুলে উচ্চ কণ্ঠে একটু তকবির দাও, না রে তকবির। সত্যি তোমরা একটা একটা হীরের দলা, তোমাদের গলায় ব্যাপক জোর বাপ, আরো একটু জোরে উচ্চ কণ্ঠে তকবির দাও, না রে তকবির। চলেন এখন আমাদের এমডি আরাবুল ইসলাম তিনি একটি নাত পরিবেশন করে শোনাবে।